হারামজাদা, ওঠ বলছি, ওঠ, কাজে যা বলছি। সারাদিন শুধু পড়ে পড়ে নাক ডেকে ঘুমানো, তাছাড়া আর তোর কোনো কাজ নেই, তাই নে? ওঠ বলছি। বাবারে, একটু শান্তি করে ঘুমাতেও পারি না। এই ডাইনি বউ সারাদিন শুধু কুত্তার মতো ঘেউ ঘেউ করে। মাইরি, কি বললি তুই? আমি ডাইনি? বাবা 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 বাবা, কি ভালো কথা। তোর নির্লজ্জের মতো এই ডাইনি বউয়ের বাপের দেয়া চেয়ারে বসে ঘুমাচ্ছিস কেন? লজ্জা করেনি তোর শ্বশুরের দেয়া জিনিসে ঘুমোতে? ইরে মাইরি, কি এত বড় কথা? যা, না ঘুমালাম তোর বাপের দেয়া চেয়ারে, আমি আমার বিছানায় ঘুমাবো। মাইরি, কি বললি, কি বললি? এটা তোর বিছানা? কোন মুখে বললি? দেখি 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 সেই মুখখানা। ইস রে, শ্বশুরের টাকা ফুটানি, তাই নে? এই খাটটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। ওঠ বলছি, ওঠ, আমার কাটে একদম শুবি নে। আরে আরে থামো থামো। ইস, সকাল সকাল শরীরটা আমার তেতলে দিল রে। উফ, সামান্য মার খেয়ে এই অবস্থা? ইচ্ছে করছে তোকে গলা চিপে মেরে ফেলি। হারামজাদা, বিয়ের আগে তো আমার বাপকে ভুলিয়ে বালিয়ে যৌতুক নিয়েছিস। কি বলেছিলি যে তোর নাকি ট্রাক আছে, ব্যবসা আছে, জমি আছে? কই, সেসবে তো কিছু দেখছি নে। ওই আমার বাপের টাকায় তো বসে বসে গিলছিস। ইরে মাইরি, দেখো বউ, একদম খোটা দিবে না কিন্তু। আমি তোমার বাপের জামাই, তোমার বাপের টাকায় চলার অধিকার আমার আছে। তুমি মানে আমি, আমি মানে তুমি। তাহলে তোমার সম্পদ তো আমারও সম্পদ। আমার 100% অধিকার আছে। মাইরি, না, তোর কোনো অধিকার নেই। আজ থেকে তুই কাজ করবি, টাকা কামাবি, আর সেটা যদি না করিস এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলুম। ইরে মাইরি, কি সামান্য কটা ঘরের জিনিস দিয়েছে জন্য তোর এত চোপা? যা, আমি আর থাকবোই না এ বাড়িতে। তুই থাক তোর বাপের সম্পদ নিয়ে। মাইরি, এই হারামজাদা, আলমারিতে কি? কি তোর আলমারিতে বল? আমার সব টাকা পয়সা নিয়ে আমি চলে যাব। আমি থাকবো না তোর মতো বউয়ের সাথে। মাইরি, কি বললি? তোর টাকা? এই বলদের বাচ্চা, বলদ, বিয়ের পর কয় টাকা জমিয়েছিস? যে আমার টাকা করছিস? একদম আলমারি থেকে চোখ দিবি নে। ওসব টাকা আমার বাপের টাকা। যা, বেরো বাড়ি থেকে, বেরো বলছি। হারামজাদা, এখন পালাচ্ছিস কেন? 1 টাকা রোজগার করার মুরত নেই, সারা জীবন শ্বশুরের টাকায় ফুটানি করলি। এবার আমিও দেখবো তুই কি করে ফুটানি করিস। কিরে বড়লোক শ্বশুরের একমাত্র জামাই, হঠাৎ কারখানায় এসে উকি দিচ্ছিস যে? শ্বশুর বুঝি টাকা পয়সা দেয়া বন্ধ করেছে, তাই না? তার জন্য কাজ খুঁজতে এসেছিস? কি যে বলো না, মোটেও না। আমার শ্বশুর খুব ভালো। আমার শ্বশুর বলেছে, জামাই তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু সারাদিন ঘুরে বেড়াবে আর আমার টাকায় বসে বসে খাবে। আমি সেটাই করছি। মাইরি, শ্বশুরের টাকায় পেট ভরে খাবার খেয়ে তোমার কারখানায় ঘুরতে চলে এলাম। সত্যি বলছিস? আচ্ছা, তুই যে শ্বশুরের টাকায় খাচ্ছিস, তোর বউ তোকে কোটা দেয় না? খোটা দেয় না মানে? আমার লাইফের 12টা বাজিয়ে দিচ্ছে। একবার বোকামো করে বিয়ে করেছি, তোমার কাছে তো আমি সেসব প্রকাশ করে হাসির পাত্র হব না। মাইরি, কি যে বলো না, আমার বউ তো নাছোড় বান্দা, আমাকে কোনোভাবেই কাজ করতে দেয় না। বলে তুমি কোনো কাজ করবে না, তুমি হলে কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই। তুমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবে আর ঘুমাবে আর বেড়াবে। বাপ রে, তোর বউ এত ভালো রে! সে আর বলতে। যাকগে বাঘ মামা, এখন যাই। শ্বশুর মশাই আজকে 10 লাখ টাকা পাঠাবে, ব্যাংকে যেতে হবে। বাই বাই, বাই বাই মামা। আমি কোটিপতি জামাই, টুকু, আমি কোটিপতি শ্বশুরের লাখ টাকার জামাই। লা 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 লা, লি 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 লি। ওরে বাপ রে, মিসকের কপাল তো ভালোই,
শ্বশুর বাড়ি থেকে এত কিছু যৌতুক পেল, তার উপর আবার মাসে মাসে শ্বশুর টাকা পাঠায়। ইস, এমন কপাল যদি আমার হতো তাহলে কতই না ভালো হতো। দূর ছাই, কি ভাবছি, সামান্য শ্বশুরের কাছ থেকে 5,000 টাকা নিয়েছি, সেই জন্য বউ উঠতে বসতে আমাকে খোঁটা দেয়। তোর কপাল রে মিচকে, তোর ওই কপাল। গিয়েছিলাম ইট ভাটায় কাজ খুঁজতে, কাজ চাওয়ার আগেই বাঘ মামা বলে দিল কোটিপতি শ্বশুরের জামাই। তাহলে আমি কোন মুখে কাজ চাইবো? আমার তো একটা মান সম্মান আছে, তাই না? এদিকে পেটে বড্ড খিদে পেয়েছে। বউ, ও বউ, সোনা বউ, একটু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। দেখি দেখি ক টাকা রোজগার করেছিস? 1 টাকাও নেই। সোনা বউ, কেউ তো আমায় কাজ দেয় না। সবাই বলে তুই তো কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই, তোকে কোনো কাজ করতে হবে না। তুই কাজ করলে তোর শ্বশুরের টাকাগুলো কে খাবে? হ্যাঁ, টাকায় তো ছাতা পড়বে, তখন সব টাকা নষ্ট হয়ে যাবে। আমি খুব ভালো, আমি কিছুতেই চাই না আমার শ্বশুরের টাকাগুলো এভাবে নষ্ট হোক। মাইরি, আরামজাদা, আমার বাপের টাকার প্রতি তো খুব লোভ জন্মেছে, তাই নে? যা, বাড়ি থেকে বের হয়ে যা বলছি। যতদিন না নিচে কামাই রোজগার করবি ততদিন তোর মুখও দেখতে চাইনি। ইরে মাইরি, বউ, তুমি কিন্তু আমার বাড়ি থেকে আমাকে অপমান করছো। এটা আমার বাড়ি, তুমি ভুলে যেও না। কে বলেছে এটা তোর বাড়ি? এই বাড়ি আমার বাপ দিয়েছে। এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমার বাপের বাড়ি থেকে এনেছি, তাই আমার কথাই তোকে অকড়া করে শুনতে হবে। ইরে মাইরি, কি তুই আমাকে শাসালি? ওরে বাপরে, চাপ দিয়েছে। মাইরি, দাঁড়া দাঁড়া, আগে সেরে আসি, তারপর তোকে দেখাবো মজা। মাইরি, কি বললি তুই? আমার বাপের দেয়া টয়লেটে হাগু করবি তুই? আবার সেই টয়লেট থেকে বেরিয়ে এসে আমাকে মজা দেখাবি? ইরে মাইরি, বউ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কিন্তু চাপ হেভি লেগেছে। না, যেতে দিব নে। আজ তোর চোপা আমি দেখবো। খুব বড় বড় কথা বলিস, তাই নে? আমার এই বাপের দেয়া জিনিস ব্যবহার করবি আর আমাকে হুমকি দিবি? ইরে মাইরি, দেখো বউ, টয়লেটে যেতে দাও বলছি, না হলে খুব খারাপ হবে কিন্তু। এই, চোখ নিচে নামা, একদম শাসাবি না আমাকে। এই টয়লেট আমার, আমি কিছুতেই তোকে যেতে দিব নে। যা, দূর হ হারামজাদা, দূর হ বলছি। আর কোনোদিনও এ বাড়িতে আসবি নে। তোর মতো এমন আদারাম অলস স্বামী আমার চাই নে। দিনের পর দিন আমার বাপের টাকাগুলোকে ফকির বানিয়ে দিচ্ছে। ধান্দাবাজ কোথাকার, অন্যের উপর নির্ভর না করে নিজে তো কিছু একটা কর। বলদের বাচ্চা বলদ, একে বিয়ে করে আমার জীবনটাই শেষ। ইরে মাইরি, শালা শ্বশুরের বেটির কি দাপট! বাপের টয়লেট জন্য একটু পটি করতে দিল না। পৃথিবীর সবচাইতে বোকা আমি। বোকামো করে কোটিপতি শ্বশুরের মেয়েকে বিয়ে করেছি। ভেবেছিলাম একটু শ্বশুরের টাকায় আরামায়েশ করব, ফুর্তি করব, তা না, খালি উঠতে বসতে বউয়ের খোটা। এটা আমার বাপ দিয়েছে, ওটা আমার বাপ দিয়েছে, খালি বাপ আর বাপ। মাইরি, বন্ধুরা, এই যে আমি কান ধরলাম, আর কোনোদিনও ওই কোটিপতি শ্বশুরের কাছে ফিরে যাব না। মাইরি, আহ, কি শান্তি, কি শান্তি! কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে কথায় আছে না, নিজের সব কিছুতেই শান্তি। মাইরি, আর শান্তি, আর শান্তি। মা, টয়লেটে ওটা কে? আরে, ওটা তো মিসকে। ছি 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 ছি, মিসকে রে মিসকে, তুই তো কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই। তুই পটি করবি দামি টয়লেটে, আর তুই কি না এই সামান্য বাসের টয়লেটে সেরে নিচ্ছিস? ছি 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 ছি, তোর মান সম্মান আর থাকলো না রে। ইরে মাইরি, এই চুপ, একদম চুপ। আমি কোথায় পটি করব না করব সেটা আমার ব্যাপার। এই সুখবরটা তো সবাইকে দিতে হবে। ওই গো, বনের সবাই তোমরা কই?
এদিকে দেখে যাও, এসো এসো, কি কাণ্ড ঘটেছে দেখে যাও। কোটিপতি শ্বশুরের একমাত্র জামাই বাসের টয়লেটে বসে পটি করছে। কই গো, সবাই শুনছো? কি বলিস এসব? এটা তো একেবারে হাস্যকর বিষয়। আমার তো এটা ভেবেই হাসি পাচ্ছে যে এত দামি ঘরের জামাই সামান্য বাসের টয়লেটে কাজ সারছে, যার বাড়িতে বড় ইটের তৈরি টয়লেট। কি রে মিচকে, শ্বশুরের টয়লেট বুঝে ভরিয়ে ফেলেছিস? কিরে, সেদিন তো খুব বললি শ্বশুরের নাকি অনেক টাকা, তো টয়লেটটা সাফ করতে পারিসনি নাকি? চি 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 চি, কি লজ্জা কি লজ্জা! চি 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 মিচকে, তোর শ্বশুরের মান সম্মান ডুবিয়ে দিলি। আচ্ছা, আমাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? মাইরি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে পটি করব, তাতে তোমাদের সমস্যা কি? হ্যাঁ, না না, আমরা তো মজা নিতে এসেছি। কোটিপতি জামাইকে বাসের টয়লেটে কেমন মানায় সেটাই দেখতে এসেছি। ইরে মাইরি, আমি মরে আমার জ্বালায় আর এরা এসেছে মজা নিতে। তবে রে দাঁড়া, নেওয়াচ্ছি মজা। আজকে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো শুধুমাত্র ওই শ্বশুরের বেটির জন্য। মাইরি, সবাইকে এর জন্য পস্তাতে হবে। এবার দেখ আমি কি করি, এমন জব্দ করব যে সবাইকে আমার কাছে নত হতে হবে। ওরে বাপ রে, পেট কেমন গুড়গুড় গুড়গুড় করছে। আরে আরে, আমার টয়লেট কোথায় গেল? এখানেই তো ছিল। ওরে বাবা, আমার পেট গেল রে। ওরে বাবা, পেটটা কেমন করছে, গতকাল রাতে বুঝি খাওয়া বেশি হয়ে গেছে। উফ! আরে আমার টয়লেট কোথায় গেল? এখন পেট পরিষ্কার করবো কোথায়? ওরে বাপরে, পেটে তো গুড়গুড় করছে। এসব কি কাণ্ড হলো? এক রাতে আমাদের সবার বাড়ি থেকে টয়লেটগুলো অদৃশ্য হয়ে গেল কি করে? আমি করেছি, সবার টয়লেট গুলো একেবারে উপরে ফেলেছি। কোনো চিহ্নই রাখিনি মাইরি, তার সাথে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিয়েছি। আর বোকামো নয়, এবার চালাকি করে জব্দ করব মাইরি। এবার আর কোনো উপায় নেই, তাড়াতাড়ি ওই মিচকের বাসের টয়লেটে চলো, অবস্থা খুবই খারাপ। মিসকে রে মিসকে, ভাই আমার, তোর টয়লেটে একটু ঢুকতে দে না রে, হেপি চাপ লেগেছে। ওরে বাবা! কেন কেন ঢুকতে দেব? সেদিন তো খুব আমাকে নিয়ে এসেছো, মজা দেখেছো। আজ আমি তোমাদের মজা দেখাবো। মাইরি, ওগো, আমি তো তোমার একমাত্র বউ, দয়া করে একটু আমাকে ঢুকতে দাও গো। হাতে পাচ্ছি নে। মনে পড়ে বউ? সেদিন তো আমাকেও টয়লেটে যেতে দাওনি। বউ আজ বুঝো, বুঝো তাহলে পিছন দিয়ে না বেরোলে কেমন লাগে। মা, ইয়া লাগাতে দাওয়াতে না, উনারি মানহারি চকমারি লা 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 লা। ভাগ্নে, ভাগ্নে রে ভাগ্নে, দয়া কর, একবার আমাদের পরিস্থিতিটা বোঝ। আমরা খুব খারাপ অবস্থায় আছি। কেন বুঝবো আমি? সেদিন তো আমার অবস্থা তোমরা বুঝোনি। খুব তো দাঁত কিলিয়েছিল সেদিন মাইরি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দে রে দে, টয়লেটের তালা খুলে দে, আর পারছি না, সহ্য হচ্ছে না, পাত যে বেরিয়ে যাচ্ছে, দে তালা খুলে দে। ওরে বাপরে বাপ, কি পচা পাদ রে। আমি চললাম টয়লেটের চাবি নিয়ে, তোরা আয় আমার পিছনে রে। কি মজা। ভাগ্নে রে ভাগ্নে, থাম থাম, চাবিটা দিয়ে যা রে, থাম। শালা শ্বশুরের ব্যাটারি, তারা বলছে দাদা চাবি দিয়ে যা। কি বন্ধুরা, কেমন মজা দিলাম? কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।